গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনটা। আজকে হচ্ছে সোমবার। তো কালকে রাতে ঘুগনি বানিয়েছিলাম, সেই ঘুগনি দিয়ে এখন ব্রেকফাস্ট করব। একটু ঠান্ডা লেগেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে, তো এখন ঘুগনি দিয়ে খাবো মুড়ি। ঘুগনিটা গরম করি, গরম করে খাবো এখন ঘুগনি দিয়ে মুড়ি। ভালোই ঠান্ডা লেগেছে, সোয়েটার পরে নিয়েছি, দেখাই যাচ্ছে। বাইরে একটু আগে ভালো রোদ নিচ্ছিলাম বসে বসে, হট করে মেঘলা হয়ে গেল। আজকে অনেক তাড়াতাড়ি ব্রেকফাস্ট করছি, এখন বাজে ওই 10:30টার মতো। আবার একটু রোদটা উঠেছে, এই মাত্র রোদটা মানে মেঘলা হয়ে গেছিলো, তাই আবার সোয়েটারটা পরে এলাম, ঠান্ডা লেগেছে। অনেকদিন পর ঘুগনি মুড়ি খাচ্ছি। ওই আগে বললাম না, এখন ঘরে থাকছি, মনে হয় এটা খাই ওটা খাই। কালকে একটু ঘুগনি বেশি করেই বানিয়েছিলাম, সেখান থেকেই রয়ে গেছিলো, তো আজকে সকালে হয়ে গেল। আমি তো রিক স্কুলে চলে যাওয়ার পর অনেকক্ষণ ঘুমিয়েছি, আবার ভাল লাগছিল না শরীরটা। তারপরে 1:30 নাগাদ উঠে স্নান করতে গেলাম, স্নান টান করে এসে পুজো করলাম। তারপরে মায়ের সাথে একটু এখানে বাইরে বসছিলাম, রোদ নিচ্ছিলাম, তারপর খেতে বসলাম। তার মাঝখানে আলোক ফোন করলো, কথা বললাম। কদিন ধরে ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছে, সামনেও কোথাও নেই, দিক দিয়ে যায়ও না কেউ, আগে যেত। ইচ্ছা আছে এবার হেঁটে হেঁটে এই দিকেও, মানে বিবেকানন্দ স্ট্যাচুতেও বসে, আমি কলেজ খোলা থাকলে কলেজেও বসবে। দেখি, খুব ইচ্ছা করলে যাব, নিয়ে আসবো, খেয়ে আসবো না, দাঁড়িয়ে নিয়ে আসবো। আজকে রান্না হবে এই ওল দিয়ে, ওলের ডালনা, আর এখানে পটলগুলো কেটেছি সরু সরু করে, রাত্রে রুটি খাবো বলে। পটল আলু ভাজা, সাথে উচ্ছে একটু পেঁয়াজ দিয়ে ভাজবো। আর এদিকে রয়েছে টক বানাবার জন্য, ওই যেরকম আমি নর্মালি টক খাই, মানে ওই আচারের ওই কুমড়ো আর কচু দিয়ে একটু টক বানাবো। মূলো, ভেন্ডি
এগুলো থাকলে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমি এত কিছু তো নেই, আমি একটু বড়ি দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে মশলার সমস্ত কিছু কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। আর এদিকে আমিও রেডি রান্নার জন্য। ক্যামেরা মানে মোবাইলটা কোথায় সেট করব সেটাই বুঝতে পারি না। তো এখানে যেভাবে হয়েছে আমি সেইভাবেই ক্লিপটা নেওয়ার চেষ্টা করেছি। তো আস্তে আস্তে হয়তো আমি বুঝতে পারবো এদিক থেকে নিলে ভালো লাগবে বা কিছু। তো এখন দেখো টকটার ব্যবস্থা করছি। এর মধ্যে চিনি দিলাম, চিনি দিয়ে ওটাকে ফুটতে দিয়ে দিলাম। আমি চটজলদি রান্নাটা করার চেষ্টা করছি। আজকে এদিকে সায়েন্স এক্সাম, ও এসে কি বলছে সেটা সুন্দর হলো। এদিকে রাতের জন্য পটল আলু ভাজা হচ্ছে। এটা রাতে রুটি দিয়ে খাবো। আর এখানে যে টক, আমার ভীষণ ভালো লাগে তেঁতুলের টকের থেকেই আচার দিয়ে টক বানালে। আচারটাও টেস্টটা পাওয়া যায়, আর টক খাওয়ার ইচ্ছাটাও পূরণ হয়ে যায়। আর বেশি টক কিন্তু হয় না, একটু চিনি দিলে। আমি আবার খুব বেশি টক খেতে পারি না। তো রান্না আমার অলমোস্ট কমপ্লিটের দিকে। এরপরে শুধু ওলের ডালনাটা বানাবো, তাহলেই হয়ে যাবে। আজকে আমি বললাম মা মশলা বাটছে যখন একটু দেখাই, তো সেটারও ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু খুব একটা ভালো আসেনি। তাও একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। ভবিষ্যতে আমি চেষ্টা করব আরও ভালোভাবে এই ক্লিপগুলো নেওয়ার জন্য। তো অন্যদিন আমি মশলা বাটলে আমি ভিডিও করব কি করে, তাই আজকে মাকে বললাম, মা করলো। এটা নেক্সট দিনের মর্নিং। কি রিজনে আমি সেদিন ব্লগটা কমপ্লিট করিনি, একটু পরেই তোমরা জানতে পারবে। তো বাঁধাকপির পকোড়া আর র চা দুর্ধর্ষ খেতে লাগছিল। অনেক দিন পর বাঁধাকপির পকোড়া বানালাম, তো সেই দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো কালকে যেখানে ব্লগটা স্টপ করে দিয়েছিলাম, আজকে সেই জায়গা থেকেই শুরু করছি। কালকে এদিকে সায়েন্স এক্সাম ছিল, এক্সামটা ভালো হয়নি বলে আমার মুড অফ হয়ে গেল, তাই জন্য আর আমি কোনো ব্লগ কিচ্ছু বানাইনি। তো আজকে হিন্দি ছিল, হিন্দি লিখে এসছে, ভালো মতো দিয়ে এসছে। তো এখন থেকে আমি স্টার্ট করছি। গুড আফটারনুন, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। দুদিনের মিলে এই ব্লগটা আমি পোস্ট করব, কালকের আর আজকের। তো সেটা আমি কালকেই পোস্ট করব। আজকে কি করছি না করছি দেখতে থাকো, সাথে থাকো। ওই যে এই কাকু সবজি দিয়ে যায়, তো ওই কাকুর কাছ থেকে নিয়ে এলাম কচু, আমার আর মায়ের ফেভারিট। কচু, টমেটো, আলু দিয়ে ঝোল, কচু সেদ্ধ, যে কোনো সবজিতে, মাছের ঝোলে কচু,
ওরা দু ভাই খায় না, আমরা খাই, রিকুও খায় না। তো ওরা যতক্ষণ ঘরে না থাকে, মানে যখন ওরা বাইরে থাকে, আমরা কচু, ওল, এই সমস্ত খেয়ে শখ মুটিয়ে নিই। কচুগুলো কিন্তু কাকু ভালো দেয়, খুব তাড়াতাড়ি গলেও যায়। দরজা টরজা লাগালাম না এই হাতে করে একদম। একবার 500 টাকা দিয়ে দেবো, নেবো। না মা, 30 টাকা। বড় বড় আছে। হুম। 500 টাকা করবো। আগের মাসে পেমেন্ট করে দেবে। তো মা এখানে আমাকে ওই কালো ধাগা বেঁধে দিচ্ছে। আমি একটা পরেছিলাম কালো ধাগার মতো, তো ওটা ছিঁড়ে যাওয়ার পরে আর পরা হয়নি। তো এখন মা এটা পরিয়ে দিচ্ছে। এটা পরিয়ে দেওয়ার পর কিন্তু মাকে আমি প্রণাম করেছি, যেটা কিন্তু আমি রেকর্ড করিনি, কারণ যতই হোক বড় একজন হাত দিচ্ছেন পায়ে, কেমন একটা লাগে। তো মা নিজে পরলো, রিককে পরালো আর আমাকেও পরিয়ে দিল। আজ দুপুরের মেনুতে ছিল এখানে ডাল, মুসুরির ডাল কারি পাতা দিয়ে করেছিলাম, আর এটা আলু সেদ্ধ, এটা কচু সেদ্ধ। যে কচুটা নিয়ে এলাম সেটা কিন্তু নয়, আগে থাকতে ছিল। এটা রিকের জন্য পনির, আর ওই আগের দিনের টক যেটা ছিল সেটা অল্প রাখা ছিল, সেটা দিয়ে হয়ে গেল। আজকের খাওয়াটা যেন বেশি টেস্টি হয়েছিল। আজ মঙ্গলবার, নিরামিষ খাবার, কিন্তু রিকেটটাতে জাস্ট একটু সস দিয়ে আমি পনিরটা বানিয়ে দিয়েছিলাম, তাই সেই পনিরটা আমি আর মা কেউ খাইনি। এই যে রিকুকে আমি খাইয়ে দিচ্ছি পনির, মাছ, মাংস, ডিম। তবে সব থেকে বেশি পনির আর মাংস যদি হয়ে যায় তাহলে রিকের আর কিছু চায় না। সেদিনও বলে আমি নিজের হাতে খাবো, কিন্তু আমি ওকে বললাম তোমার খেতে অনেকক্ষণ টাইম লাগবে, আমি খাইয়ে দিই, ততক্ষণ তুমি মোবাইল দেখতে দেখতে খেয়ে নাও। খাওয়ার টাইমে ওকে মোবাইলের দেওয়া হতো আগে, কিন্তু এখন একটু ফ্রি টাইম পেলেই ও মোবাইল নিয়ে বসে পড়ে। অ্যাকচুয়ালি এখানে খেলার মতো কেউ নেই, তাই ও খেলতে পারে না। আর এখন এক্সাম, মানে ক্লাস টেস্টগুলো চলছে বলে আমিও আর নিচে নিয়ে যাচ্ছি না। এটা শেষ হয়ে গেলে আমি আস্তে আস্তে ওকে এদিক ওদিক করে ঘোরাতে শুরু করব, যাতে ওর মাইন্ডটাও একটু মোবাইল থেকে সরে যায়। ভাত খাওয়ার পরে চা নিয়ে বসে, মানে ভাত খাওয়ার পরেই না, একটু রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যাবেলা যখন ম্যাম রিককে পড়াতে এসছেন তখন আমি চা বানিয়ে নিয়েছিলাম। খিদে পেয়েছিল বলে সামান্য একটু নিমকি, একটু চানাচুরও নিয়েছিলাম, আর 2টো বিস্কুট। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। গুড নাইট।